হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চিকেনের ঝটপট কোনো রেসিপির কথা যদি মনে পড়ে তাহলে সবার প্রথমেই কিন্তু এই রেসিপিটার কথা আপনাদের মনে রাখতে হবে। আজকে বানাবো গোল্ডেন চিকেন পোলাও। যদি চিকেনের কোনো প্রিপারেশন ঝটপট বানানোর ইচ্ছা হয় তাহলে এই রেসিপিটা জানা থাকলে হয়তো সবারই খুব উপকার হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আজকে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আরও নতুন নতুন রেসিপি জানার জন্য, যেটা খুব সহজেই বানানো হয়ে যাবে একদম ঘরে থাকা উপকরণ দিয়ে। আর সাথে লাগবে না অন্য কোনো ডিশ। ঝটপট বানিয়ে ফেলুন এবং বাড়ির সকলের জন্য পরিবেশন করে ফেলুন এই গোল্ডেন চিকেন পোলাও। তো চলুন প্রিপারেশন শুরু করা যাক। প্রথমে আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, তারপরে নিয়ে নেব পরিমাণ মতো তেল। এখানে আলু, চিকেন, রাইস সবকিছু একসাথেই প্রিপারেশনটা হবে, সেই জন্য তেলের পরিমাণটা একটু বেশি করে নিয়ে গরম হয়ে আসলেই দিয়ে দিলাম ধুয়ে জল ঝরানো চিকেন। তারপরে দিয়ে দিলাম সামান্য লবণ, দিয়ে হাই ফ্লেমে ভালো করে এপিট ওপিট ভেজে নিতে হবে। লাল লাল করে ভাজবো না, শুধু চিকেনের রংটা পরিবর্তন করে নেব। এই চিকেন পোলাও করার সময় সবসময় একটু বড় পাত্রই রাখবেন, তাহলে কিন্তু নাড়তে চাড়তে সুবিধাই হবে। চিকেনটা দেখুন কালার চেঞ্জ হয়ে এসেছে, এবার একে একে তেল ছাড়িয়ে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব বেশ কিছুটা পেঁয়াজ কুচি। এখানে যতটা চিকেন তার সমপরিমাণ কিন্তু পেঁয়াজ লাগবে। এখানে প্রায় আমি 1 কেজি চিকেন নিয়েছি, প্রায় 1 কেজি পেঁয়াজই আমি দিলাম। পেঁয়াজের পরিমাণটা বেশি লাগবে, যেহেতু গোল্ডেন পোলাও বলে কথা। একটু লবণ দিয়ে দিলাম যাতে, অনেকখানি পেঁয়াজ তো তাড়াতাড়ি নরম হয়ে ভাজতে সুবিধা হয়। পেঁয়াজটা একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজার সময় কিন্তু একটু সময় দিয়েই ভাজতে হবে। পেঁয়াজটার রং একটু গোল্ডেন হয়ে আসলেই দিয়ে দেবো কয়েকটা গোটা মশলা, যেমন জিরে, কাবাব চিনি, বড় এলাচ, ছোট এলাচ, দালচিনি, লবঙ্গ আর জয়িত্রী। সাথে দেব কয়েকটা তেজপাতা। দিয়ে ভালো করে ভেজে নেব। এটা একদম লো ফ্লেমেই ভাজবো, কারণ কারণ পেঁয়াজটা পুড়ে গেলে কিন্তু আর চিকেন পোলাওটার গোল্ডেন কালার হবে না। যখনই গোটা মশলার সুন্দর গন্ধ ছেড়ে আসবে আর পেঁয়াজটা একদম গোল্ডেন কালার হয়ে আসবে, দিয়ে দেবো জল। জল দিলাম এই কারণে, কারণ পেঁয়াজটা ঠিক যে কালার পর্যন্ত আমি ভেজেছি সেই কালারটা থেকে যাবে। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো আদা রসুন বাটা। যদি জলটা না দিয়ে আদা রসুন বাটাটা দিতাম তাহলে কিন্তু পেঁয়াজটা আরও ডার্ক হয়ে যেত। সেই জন্য জল দেওয়ার পরই সব মশলাগুলো একে একে এবার অ্যাড করব। আদা রসুন আর পেঁয়াজ খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব টমেটো। টমেটোটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা সেদ্ধ হয়ে আসছে। টমেটো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এরপর দিয়ে দেব 1 কাপ ফ্যাটানো টক দই। একদম গ্যাসটা লো ফ্লেমে করেই তবে এই টক দই দেব, না হলে টক দইটা ফেটে যাবে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দেব গুঁড়ো মশলা। দিয়েছি ধনে, গরম মশলার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব ফাটানো কাঁচা লঙ্কা। দিয়ে ভালো করে কষাবো। মশলা কষানোর সময় অবশ্যই ফ্লেমটা একদম লো করেই রাখতে হবে, তাহলে কিন্তু পেঁয়াজের রংটা একদম গোল্ডেনই থাকবে। আস্তে আস্তে যখন তেল ছেড়ে আসবে দিয়ে দেবো চিনি আর ভেজে রাখা চিকেন। চিকেন দিয়ে ভালো করে ভাজতে হবে আবারও মশলার সাথে। চিকেনটা তেলের মধ্যে অল্প লবণ দিয়ে ভাজার জন্য যতই আপনি কষান বা নাড়াচাড়া হোক না কেন, চিকেন কিন্তু একটা ভেঙেও যাবে না। সেই জন্য চিকেনটা একদম হালকাভাবে তেলের মধ্যে ভেজে নিতে হবে, যেন চিকেনটা লাল হয়ে শক্ত না হয়ে যায়। একটু টক দইয়ের বাটি ধোয়া জল দিয়ে চিকেনটা ভালো করে কষিয়ে নিলাম। এরপর দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলু। আলুর পিসগুলো একটু বড় বড়ই রাখতে হবে, ঠিক যেমন আমরা বাড়িতে মাংস আলু ঝোল খাওয়ার সময় যেমন সাইজ করি তেমন সাইজ করলেই হবে। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে আলু আর মাংস আবারও কিন্তু একটু সময় নিয়ে হালকা হাতে ভালো করে কষাতে হবে। এই কষানোর ওপরেই নির্ভর হবে যে পোলাওয়ের রংটা
কত সুন্দর আসবে। সাথে পেঁয়াজ ভাজার উপরেও কিন্তু অনেকটাই নির্ভর করে। কষানোর সময় বারবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যেন তলায় ধরে না যায়। চিকেন আর আলুটা বেশ ভালো করে কষানো হয়ে আসলে, তেল উঠে আসলেই দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আবারও ২-৩ মিনিট ভালো করে কষিয়ে নেব। আগে থেকেই আমি চাল ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার দিয়ে দেব চাল। এখানে আমি ঘরে যে চাল খাই আমরা, সেই চালই ব্যবহার করেছি। দুধেশ্বর চাল, সেই চালই জল ঝরিয়ে দিয়ে দিলাম। এখানে অন্য কোনো চাল কিন্তু বাজার থেকে আপনাদের কিনে আনতে হবে না। ঘরে আপনারা যে চালই প্রতিনিয়ত খান, সেই চাল দিয়েই কিন্তু খুব সহজেই এই চিকেন পোলাও চটজলদি বানিয়ে নিতে পারেন। যেটা গেস্ট আসুক কিংবা রবিবারের ব্যস্ততার দিনে। ভালো করে মাংস, আলু আর চাল ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দেব গরম জল। এখানে জল কিন্তু আমি আগে থেকেই ফুটিয়ে নিয়েছিলাম। সেই জলই দিয়ে দিলাম। জলের পরিমাণটা আপনাদের অবশ্যই বলে দেব যাতে পোলাওটা একদম ঝরঝরে হয়। আমি এখানে বড় মগের ৩ মগ জল দিয়ে দিলাম, কারণ এখানে চাল মাংসের পরিমাণটা আমার অনেকটাই বেশি। এবার একটা আমি কাঠের খুন্তি নিয়েছি। মাংস আর আলুটা চালের ওপর থেকে সরিয়ে দিয়ে ঠিক চালের ওপর থেকেই চামচটা দিয়ে আমি জলের পরিমাণটা দেখিয়ে দিলাম। ঠিক হাতের সেকেন্ড দাগ পর্যন্তই চালের ওপর থেকে জলটা রাখতে হবে। দিয়ে দিলাম স্বাদমতো লবণ। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ১৫ মিনিট হতে দেব। ১৫ মিনিট পর একবার দেখে নিলাম এখনো জল আছে, চালও শক্ত আছে। আবার দিয়ে দিলাম ঢাকা। ১০ মিনিট পর ঢাকাটা খুললাম, দেখলাম অনেকটাই কিন্তু হয়ে এসেছে, জলও কমে এসেছে এবং আলুও প্রায় আধা সেদ্ধ হয়ে গেছে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম একবার। রাইস কিন্তু একদম রেডি, দমে রাখলেই কিন্তু হয়ে যাবে। আরও ১০ মিনিট আমি দমে রেখে দিলাম। ১০ মিনিট পর দেখুন অনেকটাই রেডি হয়ে গেছে। অল্প অল্প এখনো জল আছে। সেই জন্য টেস্টটা করে দেখলাম লবণটা একটু কম ছিল। সেই জন্য দিয়ে দিলাম একটু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনি আর লবণ। লবণ দিয়ে ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব। নিয়ে সুন্দর করে সেট করে দিয়ে ওপর থেকে দিয়ে দেব ফাটানো কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কা দেওয়ার জন্য স্মেলটা কিন্তু খুব সুন্দর আসে এই গোল্ডেন পোলাওয়ে। এটা কিন্তু অবশ্যই আপনারা দেবেন, তাহলে কিন্তু খেতে খুব ভালো হয়। ৫ মিনিট এইভাবেই লো ফ্লেমে রেখে দেব। গ্যাস অফ করার পর দেখে নিন পোলাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। একটু জলও নেই, আলু, চিকেন খুব সুন্দর সেদ্ধ হয়ে এসেছে। এরপর ওপর থেকে দিয়ে দেব একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আবার ১ থেকে ২ মিনিট ঢাকা দিয়ে রাখার পর আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে পোলাওটা মিক্সড করে নিতে হবে। দেখুন একদম গোল্ডেন পোলাও কি হয়েছে? চিকেনের কালার এবং রাইসের কালার দেখুন একদম গোল্ডেন কালার এসে গেছে। বা ঠিক এইভাবে ফলো করে চিকেন পোলাওটা সার্ভ করতে পারেন, যেটা কিন্তু খেতে হয়েছিল একদম অসাধারণ। একবার ট্রাই করে জানাবেন কেমন হয়েছিল। আর আজকে যদি ভিডিওটি শেষ পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপির সাথে। আজকে তবে আসি। টাটা।